টিভি সাক্ষাৎকারে ভুল উত্তর দেওয়ায় আবারও পরীক্ষা দিতে হবে ১৪ শিক্ষার্থীকে। যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় মাধ্যমিক উত্তীর্ণ ১৪ শিক্ষার্থীর আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বিহার রাজ্য সরকার। এক টিভি সাক্ষাৎকারে তাদেরকে করা প্রশ্নে সব উদ্ভট উত্তর দিয়েছে এসব শিক্ষার্থী। আর বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রতারণা আশ্রয় নিয়ে থাকতে পারে বলে সরকারের এমন আশঙ্কা থেকেই সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আবার পরীক্ষার টেবিলে বসানো হবে। রুবি রায় নামে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রবিজ্ঞানকে রান্না সংক্রান্ত বিষয় বলে উল্লেখ করেছিল। সৌরভ শ্রেষ্ঠ বিজ্ঞানের উচ্চ নম্বর পাওয়া একজন ছাত্র বলেছিল পর্যায় সারণীর সবচেয়ে সক্রিয় উপাদানটি হচ্ছে অ্যালুমিনিয়াম। রুবি রায় সহ আরো কয়েকজনের সাক্ষাৎকারে ভিডিওটি ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া গেল বছর তোলা একটি ছবিতে দেখা যায় এই রাজ্যের একটি স্কুলের দেয়াল টপকে শিক্ষার্থীদেরকে নকল সরবরাহের চেষ্টা করছে শিক্ষার্থীর পিতামাতা সহ অন্যরা। এই ঘটনায় বিব্রত রাজ্য সরকার চলতি বছর যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য নকল করা ও সরবরাহের ঘটনায় জরিমানা ও কারাদণ্ডের বিধান ঘোষণা করেছিল। গত সপ্তাহে রাজ্যটিতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর দেখা যায় পাশের হার উল্লেখযোগ্যভাবে কম। তাতে ধারণা করা হয়েছিল সরকারের উদ্যোগ কাজে দিয়েছে। অন্ততপক্ষে মানবিক বিভাগের শিক্ষার্থী রুবি রায় সাক্ষাৎকারে সম্প্রচারিত হওয়ার আগ পর্যন্ত এই ধারণাই ছিল। রাজ্য সরকার জানিয়েছে মানবিক শাখার রুবি রায় সহ রসায়ন বিষয়ে সাধারণ প্রশ্নে উত্তর দিতে না পারায় পদার্থ বিজ্ঞান শাখার প্রথম হওয়া সৌরভ শ্রেষ্ঠের ফলাফল অবিলম্বে স্থগিত করা হয়েছে। বিহারের পরীক্ষা বিষয়ক চেয়ারম্যান লালকেশওয়ার প্রসাদ সিং ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে এই দুই শিক্ষার্থী সহ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ আরো ১২ জন শিক্ষার্থী ৩ জন লিখিত পরীক্ষা এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেলের কাছে মৌখিক পরীক্ষা দিতে হবে। তাদের হাতের লেখাও পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি।